আসসালামু আলাইকুম। এখন বিশ্ব এগিয়ে যাচ্ছে শিক্ষা দীক্ষা প্রযুক্তিতে, সাথে সাথে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের ছাত্ররাও এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের ছাত্ররা বিশ্বের বিভিন্ন দেশে তাদের বেস্ট পারফরম্যান্স শো করতেছে এবং ভালো ভালো জায়গায় স্থান করে নিচ্ছে, যেটা আমাদের জন্য অবশ্যই অহংকারের, গর্বের জায়গা। আমাদের বাংলাদেশের ছেলেরাও বিশ্বের অন্যান্য দেশের ছেলেদের চাইতে ব্রিলিয়ান্ট কম নয় বা কম দক্ষ নয়। তো আগামী প্রজন্ম, আগামীর ছেলে মেয়েরা আরও ভালো অবস্থানে যাবে বিশ্বের বিভিন্ন জায়গায়, মাল্টিন্যাশনাল কোম্পানিতে, বিশ্বের বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে, প্লাস বিশ্বের বিভিন্ন সরকারি বেসরকারি সেক্টরে ভালো ভালো জায়গায় অবস্থান করে নেবে তাদের দক্ষতা দিয়ে, বলেই আমরা তাদের উপর আস্থা রাখি ইনশাআল্লাহ। তো আমি আজকে ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কি সহ আরও কয়েকটি ইউনিভার্সিটি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে University of Helsinki and Utrecht University, Veris University Amsterdam, Radboud University offer their own scholarship programs. এখানে ইউনিভার্সিটিগুলোতে মাস্টার্স প্রোগ্রামে ফুলব্রাইট স্কলারশিপ দেয়। ফুলব্রাইট স্কলারশিপ দেয় কিছু কিছু দেশ, 18টা দেশের সিটিজেনদের জন্য। এগুলো বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, মালয়েশিয়া, চায়না, টোটাল 18টা দেশের স্টুডেন্টের জন্য। তো এইখানে এরা বছরে 11,000 ইউরো প্রোভাইড করে, টিউশন ফি ফ্রি, হেলথ ফ্রি, ইন্স্যুরেন্স ফ্রি, শুধু ফুডিংয়ের জন্য 11,000 ইউরো প্রোভাইড করে। এবং মাস্টার্সের অ্যাপ্লিকেশন করার সময় হচ্ছে নভেম্বরের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হয়। তো 2026-এর জন্যে, অর্থাৎ এই 25শে নভেম্বর অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে একাডেমিক জিপিএ খুব ভালো থাকতে হয়, 4-এর মধ্যে মিনিমাম 3.5 আউট অফ 4 এর মধ্যে গ্রাজুয়েশন, এবং বিভিন্ন সাবজেক্টে এরা স্কলারশিপ প্রোভাইড করে। সেইগুলোর মধ্যে হচ্ছে ফার্মেসি, ইকোনমিক্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, গ্লোবাল সাস্টেইনেবিলিটি সায়েন্স, history, media and culture, molecular and biological life science, political and economics, social science, multimedia, design, media and communication। তো এই সাবজেক্টগুলো ছাড়াও আরও কিছু সাবজেক্টে ওরা দেয়। সেটা হচ্ছে চাইল্ড অ্যান্ড হেলথ কেয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড মেন্টাল হেলথ, যেটা ডাক্তারদের জন্য, ডাক্তাররা এই সাবজেক্টগুলোতে ওখানে এমএস করতে পারে। পার্টিসিপেট ইন ফিল্ড এক্সপেরিমেন্টস টু এনহ্যান্স ইউর নলেজ, অর্থাৎ যারা প্রফেশনাল ক্যাটাগরিতে আছে বিভিন্ন পেশায়, প্রফেশনালদের জন্য স্কলারশিপ সুযোগ রয়েছে। এগ্রিকালচারিস্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, এর জন্য এমবিএ করার জন্য, এমবিএ ইন ফাইন্যান্স জন্য স্কলারশিপ প্রোভাইড করে। স্কলারশিপের জন্য জিপিএ এর পাশাপাশি অর্থাৎ ইংলিশ প্রফিসিয়েন্সি আইএলটিএস মিনিমাম 6.5 থাকতে হয়। সাথে সাথে আমার আগের সব ভিডিওতেই বলা আছে কিছু এক্সট্রাঅর্ডিনারি কারিকুলাম থাকলে ভালো, কিছু প্যাটার্নস, কিছু কনফারেন্স, জয়েনিং লেটার, বা কিছু দু একটা আর্টিকেল, দুইটা ইন্টারন্যাশনাল জার্নালে যে পাবলিকেশন থাকে, সেগুলো একটা যে কোনো স্কলারশিপের জন্য তাকে সুবিধাজনক জায়গায় নিয়ে যায়। তো এইগুলো স্কলারশিপ পাওয়ার জন্য আসলে একটু খাটতে হয়, একটু বাড়তি পড়াশোনা করতে হয়, ইংলিশ স্কিলটা বাড়াইতে হয়।
আর একটু লেখালেখি, একটু বিভিন্ন কোর্স, অন্যান্য এক্সট্রাঅর্ডিনারি কারিকুলাম থাকলে ভালো। অর্থাৎ কিছু ভলেন্টারিং বা কিছু ডিবেটিং হতে পারে বা স্পোর্টস, বিভিন্ন বিষয় বা সেমিনার বা কনফারেন্স, তো অনলাইন কনফারেন্সে জয়েন করলেও তারাও একটা সার্টিফিকেট দেয়। সেভাবেই কিছু এক্সট্রাঅর্ডিনারি সার্টিফিকেট গ্যাদার করা যায়। তো যারা স্কলারশিপের কথা ভাবছেন বিদেশে যাওয়ার জন্যে, মাস্টার্স করার জন্যে, আরেকটা জিনিস হলো যে ফিনল্যান্ডে যারা মাস্টার্স করে এদের জব হয়, কনফার্ম জব হয়, উইদিন 6 মান্থ তারা জব পায়। এবং জব পেলে এরপরে তারা 1 বছর জবের পরে পিআরের জন্য আবেদন করতে পারে এবং পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে যায়। একটা সুযোগ আছে। আর ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কি বিশ্বের মধ্যে র্যাঙ্কিংয়ে আছে, ভালো ইউনিভার্সিটি, টপ মোস্ট ফেমাস ইউনিভার্সিটি ইন ওয়ার্ল্ড। সো যারা বাইরে স্কলারশিপের জন্য ট্রাই করছেন, আপনারা ফিনল্যান্ডে ট্রাই করতে পারেন এবং আগে সেই পেপারসগুলো জোগাড় করে আইএলস প্রিপারেশন নিয়ে আইএলস পরীক্ষা আইএলস এক্সাম দিয়ে ভালো স্কোর তুলে বা জিপিএটাও ভালো তুলে আপনারা স্কলারশিপের জন্য আবেদন করলে ইনশাল্লাহ হয়ে যাবে। আশা করি ফিনল্যান্ডে বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্টই স্কলারশিপ নিয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।